মানুষ কতটা নিষ্ঠুর হলে ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে অত্যাচার করার পরে তাদেরকে কেটে বারবিকিউ করে খায় এবং তাতেও তারা মজা পায় না এবং তাদেরকে অন্যভাবে রান্না করে, যেমন স্যুপ বানায় খায়। আমরা যাদের থেকে সব কিছু শিখব, যারা ওয়ার্ল্ড লিডার নামে পরিচিত, যারা পৃথিবীটাকে চালায়, তারা নিজেরা যদি এরকম নির্মমভাবে মানুষকে হত্যা করে এবং কি মানুষকে যারা খায়, তারা কি আজও মানুষ? কত ছোট ছোট বাচ্চাদেরকে তারা মেরে খুন করে এবং তাদের মাংস খায়। এখানে কোনো ছোট ছোট সাধারণ কোনো মানুষ জড়িত না, এখানে যারা জড়িত তারা অনেক উচ্চ লেভেলের, যেমন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং তাদের মতো অসংখ্য দেশের প্রেসিডেন্ট এবং উচ্চ মাধ্যম পর্যায়ে আছেন। তাদেরকে ধরার কে আছে? তাদেরকে ধরার মতো কেউ নাই। এমনকি 2009 সালে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে একটা মহিলা বলতেছিল বা একটা মেয়ে বলতেছিল যে তারা মানুষের মাংস খায়, তারা মানুষের মাংস খাচ্ছে, সো ডিসগাস্টিং, এরকমভাবে বলতেছিল। কিন্তু তার খবরও আজও পর্যন্ত পাওয়া যায়নি, হঠাৎ করে সে উধাও। কিন্তু আপনি বলতে পারেন যে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে পেত, কোন জায়গা থেকে তারা সংগ্রহ করত? তারা তাদের বাবা মাকে অনেক টাকার লোভ দেখাইতো, যেই টাকার লোভে পড়ে তারা তাদের মেয়েদেরকে দিত। তা কোন হিসেবে দিত? যেমন বলতো যে তোমার মেয়েকে আমাদের কাছে দাও, আমরা এরকম বড় বড় হোস্টেলে পড়াবো, তারা তারকাদের সাথে বড় হবে, শিল্পীদের সাথে বড় হবে, বড় বড় মডেলের সাথে বড় হবে, বড় বড় প্রেসিডেন্টের মেয়েদের সাথে বড় হবে, প্রিন্সেসদের সাথে বড় হবে, তাদের সকল দায়িত্ব আমাদের। বাবা মা তো অবলা পাগল, তারা কি করতো? বোকার মতো তার নিজের রাজকন্যাকে তাদের হাতে তুলে দিত এবং তারা সেগুলোকে নিয়ে ভোগ করত। আমরা কোন দুনিয়াতে বসবাস করি যেখানে মানুষ মানুষকে খায়? আমরা মুসলিমরা যেমন টয়লেটে গেলে সতর্ক থাকি যে আমাদের গায়ে যেন কোনো নোংরা পানি না লাগে, আর যদি লাগেও তাহলে যেন আমরা পাক পবিত্র হয়ে বাথরুম থেকে বের হইতে পারি অথবা নিজেকে সংশোধন করতে পারি। আর ওইদিকে যত দুনিয়ার নোংরা খাবার আছে এবং যত নোংরা কর্মকাণ্ড আছে সব দেখলাম অ্যাপিস্টেন ফাইলে। এই অ্যাপিস্টেন ফাইলে দেখলাম যারা গু খায় এবং রক্ত মাংস করা যারা মানুষকে খায়, তারা কিভাবে মুসলিম বিশ্বকে চালাইতে পারে। আপনি জানলে দ্বিধাবোধ করবেন না যে যারা এগুলো ঘটাইতেছে তারাই কিন্তু পুরো পৃথিবী চালাইতেছে। তাদের কথাতেই প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীরা উঠতেছে বসতেছে। কার নাম নাই এখানে? কার নাম নাই এখানে? প্রতিটা দেশের উচ্চ মাধ্যম পর্যায়ে যারা বসে আছেন তাদের সকলের নাম আস্তে আস্তে লিস্টে আসতেছে। কে বাদ পড়বে না এটা চিন্তার বিষয়, কে বাদ পড়বে এটা চিন্তার বিষয় না।